নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি গাটি। তো বাজারে গেছিলাম, তো গাটি দেখতে পেলাম যে গাটি কচু ছোট ছোট। তো সেই কচুর তরকারি নতুনত্ব একটা। তো চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, আমাদের গাটি কচু বানানোর জন্য এই যে আমি গাটি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর রেখেছি আমি কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি বানাবো গাটি কচুটা। আর লাগবে আমাদের ফোড়নে কালো জিরে, আর লাগবে নুন, হলুদ আর সর্ষের তেল। তাহলে চলুন কীভাবে বানাই দেখুন। দেখুন আমাদের গাটি কচু বানানোর জন্য এই যে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। দিলাম আমি এই যে কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়তে হবে। এবার দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা এই গাটিটা। গাটিটা দিয়ে আমি এখন নাড়বো। আমি 5-10 মিনিট নাড়বো যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমাদের গাটিটা একটু ভাজা ভাজা হয়েছে। আমি এতে দেবো নুন, এই হলুদ দেবো। নুনটা একটু পরে দেবো, না নুনটা দিলে জলটা কাটতে থাকবে, তখন আরও এটা এমনি বিজল বিজল ল্যাদ ল্যাদ করে, তো এটা আরও ইয়ে হবে, ল্যাদ ল্যাদ করবে। তাই জন্য আমি নুনটা পরে দেবো। আগে মশলা কষানো হবে, তারপরে আমি নুন দেবো। এই যে আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়ালাম। নাড়িয়ে আমি যে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেখিয়েছি, সেই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এই যে দিয়ে দিলাম মিক্সিটা দিয়ে। আমি আবার নাড়বো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে না যায়। আমাদের এই রান্নাটা বাংলাদেশিয়া। আমরা হচ্ছি ঢাকার, বাংলাদেশের ঢাকার ময়মনসিংহ গ্রাম। আমাদের বাবার মুখে শুনেছি, আমার বাবার জন্ম, আমরা তো দেখিনি। তো আমাদের সেখানকার রান্না আমাদের, তাই জন্য আমাদের রান্নাটা আলাদা। আপনারা চাইলে জিরে আদা বাটা দিয়েও খায়, কিন্তু এটা একদম নতুন একটা নতুনত্ব রান্না। তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা যতক্ষণ না রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ নাড়াতে হবে। দেখুন আমাদের এটা 10 মিনিট ধরে আমি নাড়িয়েছি। আমার রসুনের গন্ধটা একদম চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এতে দেবো নুন। যতটা পরিমাণ নুন লাগবে আপনারা দেবেন। দিয়ে আবার 5-10 মিনিট নাড়তে হবে। গাটিটা কিন্তু গলে গেলে খুব সুন্দর লাগে, গলে গেলে খুব সুন্দর হয় গাটির তরকারিটা। আমাদের তো এমনি ধরনেরই গাটি খেতে ভালো লাগে। তো আপনারা বলবেন কে কে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে গাটির তরকারি খেয়েছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের আশা দেয় যে ভিডিও বানানোর জন্য, যে বুঝতে পারি মানুষের ভালো লাগছে কি না। এই দেখুন আমি মিক্সিটা ধুয়ে জলটা রেখেছি, জলটা দিয়ে দিলাম। এটা আর একটু আমি জল দেবো। জলটা দিয়েছি, আমি গ্যাসটা কমিয়ে করছিলাম। এবার আমি দিয়ে দেবো এটাকে ঢাকা। এটা যতক্ষণ না গাটি সিদ্ধ হচ্ছে 10 মিনিট অন্তত ঢাকা দেবেন। গাটিটা সিদ্ধ হলে খুব টেস্ট হয়। তো আমি গ্যাসটা ফ্লেমটা আস্তে করে দিলাম,
এবার আমি 10 মিনিট সময় দিই। দেখুন বন্ধুরা, আমার এটা 15 মিনিট রেখেছিলাম, তাও দেখুন কচুটা সিদ্ধ হয়নি। তারপর আমি আরও 10 মিনিট ঘুমে আছে চাপা দিয়ে রেখেছি। দেখুন এবার আমার কচুটা পুরোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন পুরো ভেঙে যাচ্ছে। কচু না করলে তখন কিন্তু ভালো লাগে না। এই যে করা হয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা আজকে কচুর তরকারি রেডি। এইটাকে অনেকে হিন্দিতে আরবি বলে, আমরা বলি গাটি কচু। তো এইটা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কেমন হলো তো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।